মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ মুসলিম ভাইদেরকে বলেছিল, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার সন্তানদের বলেছে, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। সেই মাটিতে জন্ম নিয়েছ তোমরা। একবার ভেবে দেখো, কত সৌভাগ্য করে ভারতবর্ষের মাটিতে বাঙালি ঘরে মাতৃগর্ভে জন্ম নিলে সেই মাকে অপমান করো না। বাঙালি বাড়ির ছেলে মেয়েরা গলায় তুলসীর মালা দেয় না, যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে তারা স্কুল কলেজে যায়। এটা বড় দুঃখে। তুলসীর মালা পরবে, কেউ যেন বাদ না যায়। তুলসীর মালা, তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। যারা আমিষ সেবা করো, তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। যারা নিরামিষ সেবা করো, কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে, লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে, নাহলে পাবে কি করে? হ্যাঁ। আর যারা কলেজে পড়াশোনা করে লজ্জা পায়, তারা রাত্রে ঘুমানোর সময় মালাটা পরে ঘুমোবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে যাবে, তুমি ঘরের বাইরে। হ্যাঁ। আর যে মালঞ্চরী সভায় নগর কীর্তনের দিনে 3000 ভক্ত মায়েরা বেরোয়, ওটা 3000 করলে হবে না, মনে রাখবে ওটা যেন 5000 হয় আগামী বছর। তবে তো বুঝবে মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি। মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিভঙ্গে। মন্দিরে গিয়ে পুজো দিতে ঢুকেছ, আর ঘুরে এসে দেখছে জুতো নেই, কে পরে পালিয়ে। বিরাট রাগ। ভগবানের মন্দিরে এত বড় সাহস, ভগবান আমার জুতো, সামান্য এক জোড়া জুতো যে লক্ষ্য করতে পারে না, সে আমার জীবনকে লক্ষ্য করবে কি করে? আবার ঘুরে যাচ্ছে। ওর বন্ধুরা বলে, কি রে? বলে, না, ঠাকুরকে নালিশ করবো আজকে, ছাড়বো না। হ্যাঁ, আমার খাদিম কোম্পানির জুতো ছিল 2000 টাকা দামি জুতো। ও ছুটে গিয়ে মুখ শুকনো করে ঘুরে আসছে। বন্ধুরা বলে, কি রে নালিশ করলি? বলে, দূর, যাকে নালিশ করতে যাবো তার তো নিজের পায়ে জুতো নেই, তারটাই তো কে পরে পালিয়েছে। যার নিজের জুতো যে নিজে লক্ষ্য রাখতে পারে না, সে আবার আমার জুতো কি লক্ষ্য রাখবে? তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো, ভগবানকে যারা ভালোবাসেন, কিছু কিছু মানুষে তারা জিজ্ঞাসা করে, ফোন করে, কৃষ্ণবাবু আমাদের উত্তর 24 পরগনায় গতবারে কীর্তন হয়ে গেল, এসে বলে গেল তুলসী মঞ্চ ডান দিকে রাখতে হবে। তার পরের বারে কীর্তন হইলো, সে এসে বললো বাঁ দিকে রাখতে হবে। এখন আপনাকে ফোন করে জিজ্ঞাসা করছি কোন দিকে রাখবো, ঠিকটা আপনি বলুন। আমি চিন্তা করছি সব দিকই তো বলে দিয়েছে, ডান দিকে বাঁ দিকে, আমি কোন দিকটা বলবো? কেন, আমি তো অল্প পয়সার কীর্তনিয়া, দাম তো কম আমার। তা আমি বললাম, তাহলে একটা কাজ করো, দুটো দিকই যখন বলে দিয়েছে, তুমি শিকে করে ওপরে ঝুলি রাখো। আর তো আমার বলার জায়গা নেই, একবারে গেটের সামনে ঝুলি রাখবেন। বলে, এটা আপনি কেন বলছেন? আরে শুনুন, ডান দিক বাঁ দিক ওসব কোনো কথা নয়, মোট কথা হিন্দু বাঙালি তুলসী মঞ্চ রাখবে, এটাই সিদ্ধান্ত। আমার যদি ডান দিকে জায়গা না থাকে, মনে করুন বাঁ দিকে আছে, আমি কি তুলসী মঞ্চ রাখবো না? আমার বাঁ দিকে নেই, ডান দিকে আছে, আমি কি রাখবো না? হ্যাঁ, যেদিকে খুশি রাখবে। তুলসীতে জল প্রদান করবে, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাবে না, তুলসী পরিক্রমা করবে, ভগবানের পরিক্রমা করবে। রাজা যদি ঋষি হয় তবে সে রাজর্ষি, দেবতাদের মধ্যে যে ঋষি সে তো দেবর্ষি, মহত্বের মধ্যে যে ঋষি সে তো মহর্ষি। রাজা
পিতার পুণ্যে পুত্রের সুখ। বাবা যদি ভালো কর্ম করে সন্তান ভালো ফল পাবে। রঘুনাথ দাস রাজ্যের সকল প্রজাগণকে নিয়ে সারাদিন রাজ্য পরিচালনা করে। সন্ধ্যেবেলায় রাজ্যের সকলকে নিয়ে হরিনাম করতে বসে পড়েছে। আস্তে এই যে মায়েরা বসে আছেন সবাই মনে রাখবেন, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ওই সব্বনেশে সিরিয়াল গুলো বাদ দাও, ওই ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও, ওগুলোকে বাদ দিয়ে 10-5 মিলি নিজ দুয়ারেতে বসিয়া কীর্তন গাহিবে সবে করতালি দিয়া। 10 মিনিট করে গাইবে, বেশি দরকার না, 10 সকাল সবাইকে একসঙ্গে নিয়ে বসে পড়েছে। আর বসে রঘুনাথ দাস কি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, তাই গৌর হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। কথা বলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সংকটে তার নাম। পথ চলিতে লুধ্বনি আর হরিবল। বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা রহো কৃষ্ণ মধুর নাম হরি নাম, হরি হরি পথ চলিতে আর বলিতে, নাম। পথ চলিতে আর
হরি কৃষ্ণ হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরি রাতের অন্ধকারে শয়ন করে আছি বিছানায়, কে যেন ডাক দিয়ে বলে রঘুনাথকে। আমি শিবাদ নিত্যানন্দ। ওরে আমার কৃপা না নিয়ে তুই গৌর পেতে চাইছিস, তুই তো বড় বোকারে। বড় গুরু নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। হ্যাঁ, নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। ভক্তমণ্ডলী মায়েরা, প্রভু কোথায় গেলে তোমায় পাবো? চলে আয় গঙ্গার পাড়ে। বর্তমান জায়গাটা আপনাদের উত্তর 24 পরগনা সোদপুর পানিহাটি। ওইখানে নিতাই চাঁদ বসে আছে। সোদপুরের পরে যেতে হয়, গঙ্গার ঘাট পেরিয়ে রঘুনাথ দাসকে ডাকছে, চলে আয় আমার কাছে আয়। রঘুনাথ দাস ছুটতে ছুটতে নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ল। নিতাই চাঁদ রঘুনাথ দাসকে কি বলল? ভালো হইল চোরা আইলি, দিলি দর্শন, দিলি দর্শন, আয় আয় চোরা তোরে তোরে দেব যে দণ্ডন, দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে, ভক্তগণে শুনিয়া আনন্দিত হইল, আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। নিতাই রঘুনাথের মনে। হ্যাঁ, যেখান থেকে পারলো যেভাবে পড়লো তবে কমিটি তোমাদের জায়গা বাড়াতে হবে। জায়গা তো কম পড়ে যাচ্ছে। সামনে থেকে কেউ যাবেন না। হ্যাঁ, সামনে থেকেও যাবেন না, কারেন্ট আছে, বৈদ্যুতিক তারপত্র পড়ে আছে, কেউ সামনে থেকে যাবেন না, পেছন থেকে যান। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস হৃদয় চক্রে স্মরণ করে সেবা দিল। চিড়ে মহোৎসব আজও পর্যন্ত দণ্ড মহোৎসব বিধি চালু আছে। ছুটতে ছুটতে চলে গিয়েছে কোথায়? সোজা চলে গিয়েছে পুরীধাম মহাপ্রভু চরণে। প্রভু আমি এসেছি। রঘুনাথ দাস মহাপ্রভু চরণে গিয়ে পড়ল। রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কার উপরে পড়ল? রঘুনাথ দাসকে সেবা করে সুস্থ করার দায়িত্ব পড়েছে স্বরূপ দামোদর গোস্বামীর উপর। কে স্বরূপ দামোদর? সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে সুস্থ করছে। মহাপ্রভু চরণামৃত মহাপ্রভুর প্রসাদ এনে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল, তিন সাধনের বল। রঘুনাথ দাস সুস্থ হয়েছে। মনে মনে চিন্তা করছে, আমি কি শুধুমাত্র খেয়ে পড়ে ঘুমানোর জন্য এখানে এলাম? তা তো না। তাহলে আমি কি করব? আমি পুরীর জগন্নাথ মন্দিরের সিংহ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ব, ভিক্ষা করব। ভিক্ষা করে মহাপ্রভুকে দেব, প্রভু নেবে, আমায় দেবে, আমি খুশি, প্রভুও খুশি। আসতে এখনকার দিনে তো ট্রেনে বাসে করে সব জায়গায় যাওয়া যায়, আগে আগে তো যাওয়া যেত না। একজন লোক পায়ে হেঁটে পুরীতে গিয়েছিল জগন্নাথ দর্শনের জন্য অনেকদিন আগে। যখনই সে পুরীতে জগন্নাথ মন্দিরে ঢুকতে গিয়েছে, মন্দিরের পুরোহিত তাকে দরজা আগলে দাঁড়িয়ে বলছে, আপনি ভেতরে যাবেন না। কেন? এত মানুষে ভেতরে চলে যাচ্ছে, তুমি আমায় কেন দিচ্ছ বাধা? বলে, স্বয়ং জগন্নাথ দেব আপনার মুখ দেখতে চায় না, তাই আপনাকে ঢুকতে দেবো।
বাবা তুমি তো বড় চালাকে ঠাকুর, এত মানুষকে ঢুকতে দিলে, আর আমি ঢুকলে জগন্নাথ দেব আমার মুখ দেখবে তুমি বললে? বলে জগন্নাথ দেব আমাকে স্বপ্নে দিয়েছে তোমার মুখ দেখবে না। কেন? আমার অন্যায়, আমি কি মদ খেয়েছি মুখ দেখবে না? বলে না, ওই জন্য নয়। তবে বলে ত্রেতা যুগে যখন রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, তুমি রাক্ষসদেরকে ঘুম ভাঙানোর জন্য কাশি বাজিয়ে ডেকে তুলতে, ওরা যাতে যুদ্ধ করতে যায়। তুমি রাক্ষসদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছ, ওই জন্য জগন্নাথ দেব তোমার মুখ দেখবে না। যেই বলেছে ভক্ত তো আনন্দে হাততালি দিয়ে নিচে নিচে বাড়ি যাচ্ছে, বাকিরা বলছে কি গো একটু দুঃখ পেলে না, ভগবান তোমার মুখ দেখবে না, তুমি এত দূর থেকে ছুটে এলে। ভক্ত বলছে স্বয়ং জগন্নাথ দেব ত্রেতা যুগ থেকে যার মুখটা মনে রেখেছে, তার আবার জগন্নাথ দর্শনে যাওয়ার কি দরকার? জগন্নাথ দেব আমায় মনে রেখেছে, এটা কি পরম সৌভাগ্য আমার। আমি জগন্নাথ দেবকে মনে রাখিনি তো কি হয়েছে, জগন্নাথ দেব তো আমায় মনে রেখেছে। রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে ভিক্ষার ঝুলি নিয়ে, অবতারের সার গোড়ায় অবতার, লুদ্ধনি অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে, অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, করিনি রে বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে, হইলা করিনি রে বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, হইলা কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। ওই কুকুরের যখন খিদে পায়, পথের মাঝে খাওয়ার না পেলে, ভাগাড়ে গিয়ে শুকনো হাড় নিয়ে চেবায়, হাড়ের খোঁচা লেগে কুকুরের মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। কুকুর মনে মনে ভাবে তাই, রক্তের থেকে নোনচা নোনচা স্বাদ পাই। এই হলো সংসারী জীবের দশা, কণ্টকের তরু সদাই সেবিলি, অইনা কণ্টকের তরু সদাই অমৃত পাইবার আছে। প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে, বলি প্রেম কল্প তরু, আস্তে যে সমস্ত মায়েরা হলুদ কাপড় পরেছেন আজকে কমিটির মধ্যে যুক্ত, এবং যে সমস্ত ভাইয়েরা পাঞ্জাবি পরেছে, হলুদ পাঞ্জাবি, যে কদিন কীর্তন হবে তোমরা কপালে তিলক দেবে, গলায় তুলসীর মালা দেবে। তোমরা যে হরিনামে ব্রতী হয়েছ এটা মানুষে বুঝুক, তোমাদের দেখে তো জগৎ শিখবে। তুমি যদি ভিক্ষা করতে যাওয়ার সময় আস্তে হলুদ পাঞ্জাবি পরবে, জিন্সের প্যান্ট নয়, হলুদ পাঞ্জাবি দিয়ে ধুতি একটা পরো, কপালে তিলক দাও, গলায় মালা দাও, ভিক্ষার ঝুলিটা নিয়ে মানুষের দরজায় দাঁড়াও, দেখবে মানুষের প্রতিক্রিয়া কি আসে। ভালোবাসা বেড়ে যাবে, কমে যাবে না। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, অইনা কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। মনে রেখো, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী রামচন্দ্রকে তার আসনে বসাবার জন্য 11 দিন ধরে উপবাস করেছিলেন, তারপরে ফুল দিয়েছে তার চরণ। আর তোমরা মাত্র 3 দিন তুলসীর মালা পড়তে পারলে না, কষ্ট কি? নিতাই গৌর প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষ,
বলি প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিষে হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাত। আরে হার বলিয়া গলাতে পড়িলু সমন কিঙ্কর সাত। শোনো, রাত জেগে কীর্তন করে পয়সা জমিয়ে সোনার হার কিনলাম করব মনে। নিজের পয়সার হার নিজে পরে ভিড়ের মধ্যে যেতে পারি না, অন্ধকারে যেতে পারি না, মরণের ভয় আছে, জীবন চলে যেতে পারে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পড়ে তার মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পালায়ে যায়, তার মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পালায়ে যায়। যেজন গৌর সোনাকে অঙ্গে ধরে তার মৃত্যুর ভয় পালায়ে যায়। হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ। আগে হার বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন পোহার পাইলি বজ্রতা। শীতল বলিয়া আগুন বহালি পাইলি বজ্রতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা। তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। আস্তে, একজন পরিচিত মানুষের বিয়ে হবে, আমার পরিচিত, ফাল্গুন মাসে 27 তারিখ। তার মা আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা গোপাল, আমার ছেলের বিয়ে হবে, বিয়েতে কি সুক্ত করা যায়? মা আমরা নিরামিষ তো, সুক্ত করা যাবে। বলছে না, তুমি কীর্তনীয় হয় কি কথাটা বললে? বলে কেন? সুক্ততে উচ্চে আছে। বলে হ্যাঁ, উচ্চে তো অশুভ, তিতো। তাহলে সুক্ত কিসে হয়? বলে শ্রাদ্ধ বাড়িতে হয়, বিয়ে বাড়িতে হয়, অশুভ। আচ্ছা আর কি রান্না হচ্ছে? বলে কেন? সোনারপুরের খাসি খেলেই মুখে হাসি। উচ্চে অশুভ, খাসি শুভ। কি সুন্দর নিয়ম সাজিয়েছে মানুষ। হ্যাঁ, মনে রাখো, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা। তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা। ইহ পরকাল, ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। বলিলি হপর তাই গৌর হরি হরি বল, হরি বল। দুকাল খালি খাইলি দাস লোচনের মাথা। মন তখন কেন চিনলি না রে? তখন কেন রুদ্ধনি হরি বল। চিনলি না রে? মন তখন কেন চিনলি না রে? তখন কেন চিনলি না রে? যখন কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন চিনলি না রে? হরি নাম লহ, নাম লহ বলে। তখন কেন চিনলি না রে? বলি না চাহিতে প্রেম বিলাইল, তখন কেন চিনলি না রে? ও যে আমার আমার গৌর হরি। তখন কেন
হরি বল ঝিল্লি না রে বলি না চাহিতে প্রেম বিলাইল তখন কেন ঝিল্লি না রে না চাহিতে প্রেম বিলাইল তখন কেন ঝিল্লি না রে তখন কেন ঝিল্লি না রে ইহ পরকা দোকান খোয়ালি খাইলি দাস লোচনের মাথা ইহ পরকা দোকান খোয়ালি খাইলি দাস লোচনের মাথা। হ্যাঁ মনে বাসনা থাকিতে কি হবে বলো না জপিলে তুলসী মালা তুলসী মালা চিতে কামনা থাকিলে কি হবে বলো না পড়িলে কৌপিন ঝোলা কৌপিন ঝোলা যোগের নিধি মিলিত যদি শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা চালার কলা ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী শ্মশানে যেত না ভোলা শ্মশানে শ্মশানে যেত না ভোলা। রঘুনাথ দাস ভিক্ষে করে মহাপ্রভুর কাছে এনে দাঁড়িয়েছে প্রভু দেখো কত ভিক্ষে আমি পেয়েছি মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে মুচকি করে একটু হেসে মুখটা ফিরিয়ে নিলেন কি হলো স্বরূপ দামোদর গিয়ে রঘুনাথকে বলছে রঘুনাথ প্রভু তোমার ভিক্ষায় খুশি হয় নাই তাই মুচকি হেসে মুখ ঘুরিয়েছে রঘুনাথ দাস যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরী সমুদ্রের জলে ফেলে দিল স্বরূপ দামোদর মহাপ্রভুকে গিয়ে বলল প্রভু রঘুনাথ দাস সব ভিক্ষা ফেলে দিয়েছে মহাপ্রভু কি বলল ভালো হইল রঘুনাথ রঘুনাথ ছাড়িল সিংহদ্বার সিংহদ্বার সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার বেশন বেশ আস্তে। আচ্ছা আমি যদিও সবাইকে চিনি না কোন কোন ইউটিউব চ্যানেল এসছে নামটা দেবো এই যে এখান থেকে এদিক কার চ্যানেল এই চ্যানেল আপনার কি নাম তোমার আগে এটা কার তোমারও আপনার ওইটা কি নাম আপনার এ পাশের গুলো যাক সবার নাম তো চিনি আমি আমার ঘরের লোক সবাইকে আপনার ওই পিছনে বসে আছে লাইভ চলছে আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের এই যতগুলো চ্যানেল এসেছেন আপনাদের কোন চ্যানেল থেকে ঠাকুরের কীর্তন ছাড়া হয় কি ছাড়েন কেউ ছেড়েছেন যে ঠাকুরের কীর্তন ছেড়েছেন সে আমার কীর্তন রেকর্ড করবেন না কেন আমরা তো মানুষ ঠাকুরের কীর্তন যে চ্যানেলে চলে মানুষের কীর্তন সেই চ্যানেলে চলবে না মানুষের চ্যানেলে মানুষের কীর্তন চলবে ঠাকুরের তার তাকে ভক্তরা পুজো করুক ফুল টুল দিক পুজো হচ্ছিল কদিন আগে অবশ্য ঠিক আছে চলো মহাপ্রভু দাঁড়িয়েছে এসে হ্যাঁ রঘুনাথ দাস পরের দিন সকালবেলা মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে প্রভু কি শোনো রঘুনাথ তুমি ভিক্ষা করবে কি করে তুলসীর মালা গলায় নাও কপালে তিলক নাও ভিক্ষার ঝুলিটা কাঁধে নাও মানুষের দরজায় গিয়ে দাঁড়াবে হরিনাম গাইবে যতক্ষণ কেউ কিছু না দেবে মুখ ফিরিয়ে চলে আসবে না নাম গাইতেই থাকবে রঘুনাথ দাস বেরিয়ে পড়েছে আস্তে এই যে মায়েরা বসে আছে না মায়েদের বিবেচনা বোধ বিশাল আমাদের বাড়ির পাশে ছোট মন্দিরে বসে আমি যখন সন্ধ্যেবেলা করে করতাল বাজিয়ে নাম করতাম আগে রাস্তা দিয়ে মা তার মেয়েকে নিয়ে যাচ্ছে মেয়েকে শিখচ্ছে এই গোপাল কৃষ্ণ পাল পাগল হয়ে গেছে রে কৃষ্ণ কৃষ্ণ করছে রে কাছে যাসনি রে বাবা হরিনাম গাইলে বলে পাগল রঘুনাথ দাস সকালবেলা একদম সুন্দর সেজে গুজে ভিক্ষা ঝুলি নিয়ে চলে যাচ্ছে কি হরে কৃষ্ণ 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 হরে হরে হাত উপর করো দাঁড়িয়ে যাচ্ছ দাঁড়াও করো প্যান্টের পকেটের পয়সাটা বুক পকেটে নিয়ে নাও কেন হাত তুললে পাশের লোক আবার তুলে নিতে পারে বুঝলে হ্যাঁ তুলেছ কেউ যেন পারবে না হ্যাঁ এই তো
100 কোটি টাকার মালিকের ছেলে হরিনাম গাইছে, তোমরা গাইবে না? হলো ক্যামেরাটা ঘোরো, তালি দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। যারা একদম পিছনে বসে আছে, একদম পিছনে কোথায়? হ্যাঁ, আমি কমিটি বলেছে হাত সরাই নিয়ে সবাই হাত গুলো তোলে, আপনি তাও জানতে পারেন। যারা পিছন থেকে পিছন বেঞ্চের ছেলেরা পড়াশোনা ধরে নেবো ভাঙতে থাকে, একদম বাহু তুলে বলবে, উচ্চস্বরে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হলুধ্বনি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। যে মায়েরা বসে আছো, প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা কি করো? উঠোন নিকো না গোবর জল দিয়ে? সকালবেলা উঠে এক মা উঠোন নি করছে, রঘুনাথ দাস নাম গাইতে গাইতে ভিক্ষা করতে চলে গেছে। মালিক বাড়ি নেই, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়। যে সবাইকে ভিক্ষা দেয় তাকে বলছে ঘুরে আয়। হ্যাঁ, ও তো মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, কিছু না দেওয়া পর্যন্ত পা একবার নড়বেই না, দাঁড়িয়ে নাম গাইতেই থাকে। ওই মা তার ছেলেকে লাঠি দিয়ে পাঠিয়ে দিয়েছে, বাবাজিকে তাড়িয়ে দিয়ে আয়। ছেলেটা ছুটে এসে বাবাজিকে বলছে, আমার মা তোমাকে তাড়িয়ে দিতে বলেছে। বাবাজি বলছে, তোর মা কিছু না দেওয়া পর্যন্ত আমি যাবো নি, তুই একটু আমার সঙ্গে নাম করবি নাকি? করবো করবো। ঠাকুর ঠাকুর তোমাকে দেখে আমার বড্ড ভালো লাগছে, করি না? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো একসঙ্গে বলবে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুলে বলো, হরে কৃষ্ণ 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 হরে 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 হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
হরে হরে রাম রাম হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর কলিকালের একমাত্র ধর্ম হরি নামে ধর্ম সর্বধর্ম সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের করি ভগবানের করি প্রেমানন্দ সবে মিলে বলো নিতাই গৌর হরি হরি তাই গো হরি হরি সেই মা ছুটে এসে দেখছে আমার ছেলে বাবাজির সঙ্গে নাম গাইছে, নাম গাওয়া বের করছি দাঁড়া, আমার ছেলেকে নিয়ে সাধুগিরি, হাতে নেতা ছিল নেতাটা ছুড়ে দিয়েছে, ধর। যেই নেতা ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস সঙ্গে সঙ্গে নেতাটাকে লুপে নিয়েছে। কি বলল? নেতারে তোর ভাগ্য বড় ভালো, বড়ই ভালো। এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব দিলাম, দায়িত্ব দিলাম। রঘুনাথ দাস ফিরে এলো মহাপ্রভুর আশ্রমে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে যখন দিন অতিবাহিত হচ্ছে, একটা চালের দানা পর্যন্ত পায় নাই যে পেটে খাবে। 7 দিন পার হয়ে যাওয়ার পর পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পাশে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়েছে। হ্যাঁ, পুরীর জগন্নাথ দেবের ভোগ ঘরের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে প্রত্যেক দিন পুরীতে সেবা হয়ে যাওয়ার পর যে প্রসাদটা বেশি হয় সেটা জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের নালা দিয়ে ভাসিয়ে দিয়ে পুরীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়। সেই নালার সম্মুখে দাঁড়িয়ে রঘুনাথ দাস একটা করে প্রসাদের দানা ছেঁকে হাতে তুলেছে, তুলে কপালে ঠেকিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রাহ্মণে বৈষ্ণবে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব উপজায়তে শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে, বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূর মতি, সুদূর মতি তাকে যেতা কঠিন সংসারে, কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জয় জয় সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। মানে সত্যি কথা বলতে কি, আজকে একাদশী তিথিটা পড়েছে আমাদের গোস্বামী মতে, বুঝলেন কিনা? তার উপরে এই এত বড় আসর, মিনমিন করে কথা বললে লোক তো শুনতে পাবে না, পিছনের লোক পর্যন্ত কথা গিয়ে পৌঁছবে না। যাক, খালি পেটে করে দিলাম আজকের দিনটা, চলো। হ্যাঁ, না তবে একাদশী ভালো, একাদশীর দিন বলে আমরা তো অন্ন পাই না, রুটিও পাই না, ফল পাই। কি পাবে? 5 কিলো শাকাল ফদ্দ দিচ্ছি, 700 ছানা, 2 কিলো মারা দুধ, 1.5 কিলো রাঙালু, 1 কিলো আপেল, সবগুলোকে হজম করার জন্য লাস্টে 1.5 কিলো শসা। এত যদি খাবে তাহলে একাদশী কেন ভাত খাবি জান? হ্যাঁ, আমরা বলে দিয়েছি নামার পরে 3 কিলো দুধ, একা খাবো না, সবাইকে নিয়ে খাবো আর কি। হ্যাঁ, যাক, রঘুনাথ দাস যেই মহাপ্রভুকে নিবেদন করে প্রসাদ বদনে তুলতে গেল, মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ
প্রসাদ যদি দিতে হয় আমায় দে। প্রভু এ তো পচা প্রসাদ, তোমায় কি করে দেবো? রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে বলে উঠল, রঘুনাথ তাকিয়ে দেখো, তুমি যেমন 7 দিন ধরে উপবাসে আছো, আমিও কিন্তু 7 দিন ধরে অনাহারে আছি। ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, তবে আমি খাই। ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু। ভক্ত নাম রাখিল মোর বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তরু। মহাপ্রভু জোর করে রঘুনাথের হাত থেকে প্রসাদের দানা কেড়ে নিয়ে নিজের বদনে ভরে নিল। রঘুনাথ দাস মহাপ্রভুকে বলছে, প্রভু তাহলে আমি কি পাবো? মহাপ্রভু কেঁদে উঠিয়া বলে, রঘুনাথ আমি প্রসাদ সেবা করি নাই, সবে মাত্র বদনে দিলাম, বদনে দিলাম। এই প্রসাদে যদি কোনো রূপ কোনো বিষক্রিয়া হয়ে থাকে, তবে তাই আমার অঙ্গে আগে লাগুক, তোমার যেন নাহি লাগে, তোমার তাই গৌর হরিব নাহি লাগে। এই বলিয়া প্রভু আমার রঘুনাথের বদন জড়াইয়ে ধরে নিজের শ্রী বদন হতে একটি করে অন্যের দানা বাহির করিয়া আজ রঘুনাথের বদনে দিল। অনুধ্বনি হরি বল, বদনে দিল। ওই না মহাপ্রভু অধরামৃত রঘুনাথে বদনে দিল। রঘুনাথে বদনে দিল। ওগ মহাপ্রভু অধরামৃত রঘুনাথে বদনে দিল। বলি আজ আনন্দের সীমা নাই রে, আজ রঘুনাথে বদনে দিল। বলি মহাপ্রভু দেওয়া প্রসাদ রঘুনাথে বদনে দিল। বলি প্রসাদ দিল আর প্রেম সপিল, রঘুনাথে বদনে দিল। বলি যাই আনন্দের সীমা নাই রে, আজ রঘুনাথে বদনে দিল। বলি প্রেমানন্দে হরি বলে, রঘুনাথে বদনে দিল। প্রেমানন্দে তাই গৌর হরিব। বদনে দিল। রঘুনাথে বদনে দিল। রঘুনাথে বদনে দিল। রঘুনাথে বদনে দিল। রঘুনাথ দাস মহাপ্রভুর কাছ থেকে প্রেম পেয়ে মহাপ্রভুকে বলে উঠল, প্রভু তাহলে এবার আমার বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব। মহাপ্রভু রঘুনাথ দাসকে দুটো জিনিস দিয়েছিলেন, একটা শালগ্রাম শিলা আর একটা গুঞ্জামালা রঘুনাথের গলায় পরিয়েছেন। শালগ্রাম শিলা রঘুনাথ দাসের হাতে দিয়েছেন। রঘুনাথ দাস বৃন্দাবনের পথে চলে যায়। গৌরের নাম বলতে বলতে গৌর প্রেমে উন্মত্ত হয়ে বৃন্দাবনের পথে যায়। আর বৃন্দাবনের পথে যেতে যেতে গৌরের নাম গায়, চল চল চলে চলে রে, চল 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 রে, বদন ভরে বলে রে, বদন ভরে বলে রে, জয় গৌর কাল গৌর 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 বলে রে, জয় গৌর কাল গৌর 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 বলে। বাহু তুলে চল 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 রে, গৌর গৌর বলে রে,
চল চল রে চল 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 রে গৌর গৌর বল রে গৌর গৌর বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে চল 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 রে গৌর গৌর বল রে বাহু তুলে বলো বাহু তুলে গৌর গৌর বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে চল 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 রে চল 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 রে নবদ্বীপ ধাম চল রে নবদ্বীপ ধাম চল রে শিবাসন বল চল রে বিপাশন চল রে পোড়ামা তলা চল রে রামাতলা চল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে হরি হরি বল গৌর 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 বল রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে চল 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 রে জয় গৌর প্রাণ গৌর 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 বল রে তাই গৌর হরি হরি বল জয় গৌর প্রাণ গৌর 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 বল রে 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 আরে বলো ভাই চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি হরি বল হ্যাঁ রঘুনাথ দাস বৃন্দাবনের মাটিতে এসে পড়েছে রাধাকুণ্ডের পাড়ে বসে ভজন করছে ভগবানের নাম গায় এরা বৃন্দাবনে গিয়েছেন গেলে দর্শন করবেন এখনো পর্যন্ত ব্রজের মাটিতে রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গোস্বামীর সমাধি এখনো পর্যন্ত বিরাজমান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রঘুনাথ দাস সেই সমাধির পাশে বসে সেই নিজের স্থানে বসে হরিনাম গাইতে 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 দেহ সিদ্ধ দেহ প্রাপ্তি হয়েছিল সেইখানে সমাধিস্থ করে রঘুনাথ দাস আজও পর্যন্ত তার সমাধির কুটিরে অহরহ নাম চলে সদা সর্বদা হরিনামের বন্যায় হরিনামের জোয়ারে সবাই ভেসে বেড়ায় অহরহ নাম হয় হরিনামের গঙ্গায় মানুষ ভেসে যায় তবে আমি বলতে গিয়ে একদম অন্তিম মুহূর্তে এসে সবার আগে বলবো যারা উপস্থিত হয়েছেন কীর্তন শোনার জন্যে প্রত্যেক বছর এইভাবেই আপনারা উপস্থিত হবেন গত বছরেও এই একই রকম ভক্ত শ্রোতার জোয়ার এসেছিল ভিড় ছিল আমি দেখেছি তা আমি বলতে গিয়ে সবার আগে বলবো সর্ব অনুরোধ যেটা অন্য কিছু নয় কীর্তনের আসনে বসে হরিনামের আসনে বসে দয়া করে কেউ কোনো রূপ নেশার জিনিস সেবা করবেন না এতে ভগবানের নামকে ছোট করা হয় যে কতটুকু সময় শুনবেন এক মনে তার নাম শ্রবণ করবেন আর এটা শুরুতে বলেছিলাম শেষেও সেটা বলবো ভগবানের নাম শুনে যেমন আনন্দ করেন যেমন নাচেন যেমন হাসেন তেমন মাঝে মাঝে একটু কাঁদারও চেষ্টা করবেন কেন জানেন এই চোখের জলটাই আমাদের শেষের দিনের পাথেয় হয়ে পড়ে থাকবে এটাই আমাদের সঙ্গে যাবে আমাদের জীবনের কর্মফল হ্যাঁ এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায় আর এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে চোর গুন্ডা বলে সম্বোধন করে তাহলে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ডাক্তার শুনবেন সেটা একান্ত আপনার উপরে পরবর্তী সম্প্রদায় আসবে আর পরবর্তী সম্প্রদায় আসার আগে আমি আরেকবার বলবো বিদায় নেব সকলের কাছ থেকে সকলে ভালো থাকবেন সুখে থাকবেন কৃষ্ণ প্রণামী সরোবরে অবগাহন করে গৌর প্রেম সিন্ধুতে নিজেদের গাত্র দাহন করে নিজেরা সুখে আস্বাদন করুন ভগবানের পথে থাকুন এবং গুরুচরণ আশ্রয় প্রত্যেকে আশ্রয় করুন শুদ্ধ ভক্তি লাভ করুন নিতাই গৌর প্রেমা হরি বল হরি বল হ্যাঁ আর সব শেষে সকলে মিলে আমরা একসঙ্গে বলতে গিয়ে বলবো কি জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ
জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন এ জয় গোসাই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ। আর একটা কথা, দয়া করে আমায় কেউ প্রণাম করবেন না, এটা পছন্দ করি না। প্রণাম করবেন না, যাত্রার সামনে মাথা নোয়াবেন না। আমি তো প্রণামের যোগ্য নয়, হরিনাম তো পয়সা নিয়ে বিক্রি করতে এসেছি। প্রণাম করবেন কি জন্য? প্রণাম করতে হবে তার চরণে, প্রণাম করবেন সাধুগুরু বৈষ্ণবের চরণে, মহান্তের চরণে, যে বিনা পয়সায় হরিনাম বিতরণ করে তার চরণে প্রণাম। আমায় প্রণাম করবেন, আশীর্বাদ করবেন, প্রণাম নয় আশীর্বাদ। কি সারা জীবন যেন তার চরণটা স্মরণ রাখতে পারে। বলো জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই জয় গোসাই করি চরণ বন্দন। আর আমাদের কাছে কার্ড খুব সীমিত আছে। এই যে আমাদের ভাই বসে আছে বাংলার কীর্তন ইউটিউব চ্যানেল, ওর চ্যানেলে সার্চ করলে আমার নাম্বার আপনার ওখান থেকে পেয়ে যাবেন। আমার যতগুলো সম্ভব আমি দিচ্ছি, কেন কার্ড খুব সীমিত আমাদের কাছে। হ্যাঁ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই জয় গোসাই করি চরণ বন্দন। যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ যা হইতে বিঘ্ন নাশ বিষ্ণু পুরাণ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। তাল বন কমল বন নিকুঞ্জ প্রাণ তাল বন কমল বন নিকুঞ্জ প্রাণ। ললিতাদি শতায়দি যত সুখী মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রীদাম সুদাম দাম সুদাম যত সদাম মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ণ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। কালন্দি যমুনা জয় জয় মহাব মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রীদাম সুদাম দাম সুদাম যত সদাম মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণবপদে মজাই যাব। শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়াস শ্রী গুরু চরণ পদে পদ্ম করিয়া। শ্রী গুরু চরণ পাদ পদ্ম করিয়া শ্রী গুরু চরণ পদে পদ্ম করিয়া। হরি নাম সংকীর্তন গায়ে নরোত্তম দাস রঘুনাথ 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 দাস। হ্যাঁ, ছোটটা গান গাইবো, গাইতে গাইতে পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরে বসবেন সকলে। আর বলতে গিয়ে বলবো, হ্যাঁ আচ্ছা 10 মিনিট, আচ্ছা ঠিক আছে। ছোট করে একটা গান গাইবো। হ্যাঁ, ভজনটা গাইছে। ওরা কি এসে পৌঁছায়নি? চল, এখন আসেনি? সর্বনাশ, আমায় তো আগে বলবেন, তাহলে আগে বললে তো ভালো না, টেনে নিতাম পালাটা। ও আচ্ছা, ডেকে দেন। চলো বসো বসো। হ্যাঁ, ডেকে দেন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বল রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। বল রাধা কুণ্ড